যদি শাহাদাত অনুষ্ঠান নেই সেই দায়িত্ব সবাইকে সরকারকে নিতে হবে। আমি আর বিরক্ত করবো না, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। বক্তব্য নিয়ে এসছেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসভার সংগ্রামী সভাপতি সুদীপ কুন্ড তপু। শুরু করে বিরোধী দলীয় যারাই আছে তাদেরকে দমন করতেছে, কিন্তু এই বৈষম্যহীন সরকার গত 8 মাসে এই মব সৃষ্টিকারীদেরকে ধরতে ব্যর্থ এবং মব সৃষ্টিকারীকে প্রতিহত করতে ব্যর্থ। এটা আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা পরিচয় করছি। এই মব সৃষ্টির ধারাবাহিকতায় গত বৃহস্পতিবারে যশোরের অভয়নগরের ঘটনা সংঘটিত আমি মনে করি। কারণ আপনি যখন বিভিন্ন মানুষকে বিভিন্ন মব সৃষ্টি করে প্রতিহত করে একটা অন্যায়কারীকে আশ্রয় প্রশ্রয় দিবেন, সেটা আস্তে আস্তে দীর্ঘতর বড় অন্যায়ের দিকে ধাবিত হবে। আজকে বাংলাদেশের বিভিন্ন হিন্দু সম্প্রদায়কে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের তকমা দিয়ে তাদের উপরে নীরব ওপেন চাঁদাবাজি হচ্ছে। আমরা যশোরের অভয়নগরে যে ঘটনাটা দেখছি, ওখানে একটি হিন্দু ক্যাম্প আগুন দিয়ে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে, বাড়ির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুমিয়ে আছে, হিন্দু সম্প্রদায়ের ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। বারবার আপনারা মুখে বলেন না সাম্প্রদায়িক, আমরা হিন্দুদেরকে সংরক্ষণ করি, কিন্তু হিন্দুদের একটি হামলার কোনো বিচার করেন না। সেটা আমেরিক সরকার হোক, বিএনপি সরকার হোক, আর জাতীয় পার্টির সরকার হোক, আর বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকার হোক। এই বিচারহীনতার কবে থেকে নিষ্কাম হবে বাংলাতে আপনারা বলতে পারেন? এই যদি বিচারহীনতা দূর করতে না পারেন, বলে দিলে বাংলাদেশের বৈষম্যহীনতা দূর হবে না। আপনারা যে বৈষম্যহীনতার আন্দোলন করেছেন, এটা লোক দেখানো, বিশ্বকে ধোঁকবাজ দেখানো। গত 8 মাসে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সারা বাংলাদেশের প্রতিটি কোণে বৈষম্যহীনতার শিকার হয়েছে। আপনাদের সরকারে হয়েছে, বিভিন্ন যে সরকারের বিভিন্ন পর্যায়ে হয়েছে, বিভিন্ন সরকারি পর্যায়ে হিন্দু সরকারি কর্মকর্তারা হত্যার শিকার হচ্ছে, তার কোনো সুস্থ তদন্ত নাই। আজকে প্রশাসন ইচ্ছা করলে কি সেই সময় যেতে পারতো না, ঠেকাতে পারতো না? আমি মনে করি এই প্রশাসনের নীরব ভূমিকা কোন একটি উচ্চ মহলের নির্দেশনায় হয়েছে, সেই জায়গায় যেতে হবে। আমি সাংবাদিক ভাই বোনদেরকে বলবো, আপনারা সমাজের দরবার, আপনাদের প্রতিবেদন, আপনাদের সংবাদ সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরে, বাংলাদেশের অনিয়ম তুলে ধরে। আমরা অসহায়, আমরা কোন সরকারের কাছে নিরাপদ না। আজকে এইভাবে চলতে থাকলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কিভাবে থাকবে, সেই দুশ্চিন্তায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। গত 5 আগস্ট 2024 সালের পরবর্তী